সোনিয়াম 2024 সালের আরও একটা ব্লকচেন ইকোসিস্টেম। আজকের এই ভিডিওতে আমরা সোনিয়াম ইকোসিস্টেমটাকে এক্সপ্লোর করব এবং টেস্টনেটে জয়েন করার জন্য আমাদের যেই সব টাস্কগুলি কমপ্লিট করতে হবে সেটা একদম সরাসরি আমি আপনাদেরকে লাইভে করে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ড্যাপস, ব্রিজ, ইনফ্রাস্ট্রাকচার, এরপরে হচ্ছে এনভায়রনমেন্ট, গেমিং সহ অসংখ্য প্রজেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এইখান থেকে খুঁজে খুঁজে টেস্টনেটের জন্য যেই সব প্রজেক্টগুলোতে আমাদের অ্যাক্টিভিটি করা দরকার সেগুলা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব। যদিও ভিডিওটা একটু বড় হবে, তবে প্রত্যেকের জন্য উপকার হবে বলে আমি মনে করি। এর আগে দেখতে পাচ্ছেন আমি স্টোরি প্রোটোকলের হিস্টোরি ইকোসিস্টেমের A to Z এই ভিডিওটাতে শেয়ার করেছিলাম, যেখানে অলমোস্ট একটা শর্ট ফিল্মের মতো হয়ে গেছে আর কি। যাই হোক, যারা এখনও স্টোরি প্রোটোকলে জয়েন করেন না, এটা কিন্তু চমৎকার একটা প্রজেক্ট। আপনারা অবশ্যই আমার চ্যানেলে এসে এখান থেকে স্টোরি প্রোটোকলের এই ফুল ভিডিওটা দেখে নেবেন এবং যেই সব অ্যাক্টিভিটিসগুলো আমি আপনাদেরকে দেখাইছি সেগুলো হচ্ছে আপনারা করবেন। ওই ভিডিওর পরেও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে স্টোরি প্রোটোকল সম্পর্কে বেশ কয়েকটা হচ্ছে আপডেট শেয়ার করেছি এবং নতুন নতুন টাস্কগুলি শেয়ার করেছি। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত না থাকে তাহলে আপনি সেই আপডেটগুলি অবশ্যই মিস করেছেন। তো ভবিষ্যতে যাতে মিস না করার হয় সেজন্য আপনি ভিডিওর টাইটেলে ক্লিক করে ডিসক্রিপশন বক্সে যদি আসেন তাহলে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হেল্প গ্রুপ এবং লিঙ্ক শেয়ার গ্রুপ দেখতে পারবেন। সবগুলাতে হচ্ছে জয়েন করে নেবেন। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যেহেতু আমাদের আগের চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাওয়ার পর এটা আমাদের নতুন চ্যানেল, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সোনিয়াম ইকোসিস্টেমের ফুল ডিটেলস আমি এখানে একটা পোস্ট করেছিলাম নভেম্বর 19। তো এই পোস্টটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এইখান থেকে আপনারা সরাসরি এটাতে চলে আসবেন। এখানে আমাদের অ্যাক্টিভিটিগুলো করার জন্য প্রথমে আমাদেরকে ফসেট দরকার হবে, তবে সোনিয়ামের জন্য আলাদা কোনো ফসেটের ব্যবস্থা নেই। আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এই ফসেট লিঙ্কে যেতে হবে এবং এইখান থেকে আমাদের সেপুলি ইথ যেটা হচ্ছে ফ্রি টেস্টনেটে সেটা ক্লেম করতে হবে। যাদের ওয়ালেটে আছে সো তাদের আর ক্লেম করা লাগবে না, যাদের নেই তারা হচ্ছে ইনফিউরা থেকে আপনার ফ্রি যে সেপুলি ইথ আছে এটা ক্লেম করে নেবেন। এছাড়া আদার অনেক ওয়ে আছে, আপনি গুগলে সার্চ করবেন সেপুলি ইথ ফসেট লিখে, তাহলে অনেক সোর্স আপনি পাবেন, তো কালেক্ট করে নেবেন। একদমই যদি কালেক্ট করতে না পারেন তাহলে হচ্ছে আমাদের গ্রুপে জিজ্ঞেস করতে পারেন, আমরা হচ্ছে আপনাকে হেল্প করব যাতে করে আপনি সেটা কালেক্ট করতে পারেন। এরপরে আমাদেরকে ব্রিজ করতে হবে সেপুলি থেকে সোনিয়ামের ভিতরে। এজন্য আমরা দ্বিতীয় যে লিঙ্কটা আছে এটাতে চলে যাব। এবার এখানে আপনি হচ্ছে সুপার ব্রিজ এটাতে হচ্ছে সিলেক্ট করে দিবেন। এবার এখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে কানেক্ট অপশন পেয়ে যাবেন, এখানটাতে ক্লিক করে মেটামাস্ক সিলেক্ট করে কানেক্ট করবেন। এর পরবর্তীতে এখানে দেখতে পারবেন থাকবে সেপুলি অ্যান্ড এখানে থাকবে হচ্ছে সোনিয়াম, আর এখানে অবশ্যই ইথটা সিলেক্ট করবেন এবং আপনি যে অ্যামাউন্টটা হচ্ছে সোনিয়ামের ভিতরে নিতে চান সেটা এখানে টাইপ করুন এবং এখান থেকে কনফার্ম করবেন এবং হচ্ছে দুইটা সিগনেচার রিকোয়েস্ট আসবে। কনফার্ম করলে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে, মেবি 2 থেকে 3 মিনিটের মতো। এরপর হচ্ছে আপনার এটা কনভার্ট হয়ে সোনিয়ামের ভিতরে চলে যাবে। এখন আমরা হচ্ছে পুরো যে সোনিয়াম ইকোসিস্টেমটা আছে সেটা এক্সপ্লোর করতে পারবো এইটা ব্যবহার করে। তো এখন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এই মূল যে কয়েকটা হচ্ছে টাস্ক আছে যেগুলো আমাদের মাস্ট কমপ্লিট করা লাগবে, সেগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করেছি এবং পরবর্তীতে যে আরও টাস্ক আছে যেই টাস্কগুলো কমপ্লিট করলে আপনার অ্যাক্টিভিটি বাড়বে এবং আপনার হাই চান্স থাকবে বেশি লোকেশন পাওয়ার, সেগুলো হচ্ছে আমি দেখাবো। ফার্স্টেই দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে শাখা ফাইন্যান্স আছে, তো এটা আপনারা ক্লিক করবেন অথবা কপি করে ব্রাউজার থেকে হচ্ছে ওপেন করবেন। সিম্পলি আপনার এখানে যা কিছু আসবে সব কিছু অ্যাকসেপ্ট করে দেবেন, দেন হচ্ছে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে স্ক্রল করে মেটামাস্কটাকে সিলেক্ট করবেন এবং আপনার সেম ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে কানেক্ট করবেন। এবার এখানে যতগুলা হচ্ছে ফাংশনালিটি আছে সবগুলো আমরা এক্সপ্লোর করব। তার আগে আপনারা একদম উপরে দেখতে পাচ্ছি ফসেট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখান থেকে হচ্ছে আমরা যত ফসেট আছে সবগুলা কালেক্ট করব। এই যে নিচে মিন্ট লেখা আছে সবগুলাতে আমরা ক্লিক করব এবং ওয়ালেটে আমাদের ট্রানজ্যাকশন আসবে, সেগুলোকে আমাদের কী করতে হবে, অ্যাকসেপ্ট করে দিতে হবে। তো আমি সবগুলো পর একসাথে ক্লিক করলাম, 6টা ট্রানজ্যাকশন রিকোয়েস্ট আসছে, আমি একে একে সবগুলোকে অ্যাপ্রুভ করব। তো ট্রানজ্যাকশনগুলো কনফার্ম হয়ে গেলে আমাদেরকে সাথে সাথেই ওরা হচ্ছে ফসেটটা দিয়ে দিবে।
আমাদের সবগুলো ক্লেম করা হয়ে গেছে। এবারে এখানেও লিঙ্ক দেয়া আছে যাতে করে আপনি সেপলি ইথ আর পরবর্তীতে ব্রিজ করতে পারেন সবগুলা। যাই হোক, এবার আমরা এখানে দেখব এখানে কি কি ফাংশনালিটিস আছে। আমরা হচ্ছে লোগোর উপরে ক্লিক করে আমরা হোমে চলে যাচ্ছি। আপাতত এখানে আমরা জাস্ট সাপ্লাই দিতে পারতেছি, ব্রো করতে পারতেছি, ডিপোজিট উইথড্র এই অ্যাক্টিভিটিগুলো করতে পারতেছি। তো আমরা যেই কয়টা ফসেট কালেক্ট করলাম আমরা প্রত্যেকটাতেই এই কাজটা করব, তবে আমি একটা করে দেখাচ্ছি। যেমন আমি এখানে বিডিসি এটা করে দেখাচ্ছি। তো এখানে প্রথমে সাপ্লাই থাকবে, এখানে আপনি দেবেন ডিপোজিটে ক্লিক। এটা সম্পূর্ণ টেস্টনেট, এটার কোনো ভ্যালু নেই, আমরা জাস্ট করতেছি যাতে করে আমরা ওদের এয়ারড্রপে হচ্ছে এলিজিবল হতে পারি। তো এখান থেকে আপনি চাইলে ম্যাক্সও ক্লিক করতে পারেন। তো আমি একটু কম দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আপনারা এখান থেকে প্রথমবার, আমি যেহেতু আগে একবার করছি তাই আমার অ্যাপ্রুভ অলরেডি কমপ্লিট। প্রথমবার আপনারা অ্যাপ্রুভে ক্লিক করবেন এবং ওয়ালেট থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করবেন, দেন অ্যাগেন সাপ্লাই এটাতে ক্লিক করবেন। যেহেতু আমি একবার এই অ্যাক্টিভিটিগুলো সব করছি, যে কারণে আমার অলরেডি অ্যাপ্রুভ হয়ে আছে। যেহেতু টেস্টনেট তাই আপনার ট্রানজ্যাকশনটা আসতে একটু লেট হতে পারে। এবার এখানে হচ্ছে এটা যখন কনফার্ম হয়ে যাবে, তো কনফার্ম হয়ে গেলে পরে আমরা যেটা করব উইথড্রোতে ক্লিক করব। যেহেতু আমরা ডিপোজিটটা করছি, এবার আমরা উইথড্রোর যে ফাংশনালিটি আছে এটা কাজ করছে কিনা সেটা আমরা টেস্ট করবো। এর জন্য আমরা এখানে আসবো। আপনি চাইলে ম্যাক্সও দিতে পারেন, বাট ম্যাক্স দিবেন না। ম্যাক্স দিলে হলে পরে আপনি এখানে ব্রোয়িং করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে সব তুলে ফেললে আপনি আর ব্রো করতে পারবেন না। তো সব তুলতে চাইলে অবশ্যই আগে ব্রোর টাস্কটা আপনি করে নেবেন। যাই হোক, আমি আর দেখাচ্ছি না। এখানে অ্যামাউন্ট দিবেন, এখানে কনফার্ম ক্লিক করে কনফার্ম করে দিবেন ওয়ালেট থেকে। তাহলে এখানে আপনার উইথড্রোর যে ফাংশনালিটি আছে এটা কমপ্লিট হবে। এবার আসবেন হচ্ছে আপনি ব্রোতে আসলে পরে আপনি যেই 4টা টোকেন এখানে ডিপোজিট করলেন এবং করলেন সবগুলোই এইখানে আপনি দেখতে পারবেন। এবার আপনি যেই জিনিসটা করবেন, এই যে ব্রোতে ক্লিক করবেন। তো আমি এটা করছি, দেন এইখান থেকে আমি ব্রোতে ক্লিক করি। আপনি যে ডিপোজিট করছেন, সাপ্লাই দিয়েছেন, ওইটার কারণেই কিন্তু আপনি ব্রো করতে পারতেছেন। যদি আপনার সাপ্লাইতে না থাকে তাহলে কিন্তু আপনি ব্রো করতে পারবেন না। তো আমি সাপ্লাইয়ের দেওয়ার কারণে এখানে ব্রো করতে পারতেছি। তো এবার আপনি হচ্ছে এখানে আপনার অ্যামাউন্টটাকে সিলেক্ট করবেন এবং নিচ থেকে এই যে আই অ্যাকনলেজ এটাতে টিকমার্ক দিয়ে দেবেন এবং ব্রো এটাতে ক্লিক করবেন। করলে পরে অলরেডি ট্রানজ্যাকশন আসবে, ওইটাকে কনফার্ম করে দিলে এখানে আপনার ব্রো হয়ে যাবে। ব্রো হলে পরে, ব্রো মানে হচ্ছে ধার করা। এবার যখন আপনি ধার করলেন, ধার করার পর আপনি এবার কী করবেন, রিপেতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কিছু একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন। দিলে পরে এবার আপনি সেম আগের মতো প্রথমে অ্যাপ্রুভ করে নেবেন, দেন হচ্ছে রিপে এই অপশানটাতে ক্লিক করলে অলরেডি ট্রানজ্যাকশন আসবে, তো কনফার্ম করে দিবেন। তো আমি কনফার্ম করে দিলাম। তো আমাদের এই সাইটটাতে কিন্তু টোটাল 4টা অ্যাক্টিভিটিস, 4টা ফাংশনালিটি আমরা টেস্ট করলাম সাকসেসফুলি। প্রথমে হচ্ছে সাপ্লাইয়ের ভিতরে ডিপোজিট এবং উইথড্র, এবং ব্রোয়ের ভিতরে ব্রো, এবং হচ্ছে রিপে। এবার আমরা আরও একটা ইম্পর্টেন্ট টাস্ক এখানে কমপ্লিট করব, সেটা হচ্ছে নাম্বার পাস। এখানে 2টা লিঙ্ক আছে। প্রথম লিঙ্ক থেকে আমাদেরকে ফসেট নিতে হবে। তো আমরা প্রথম লিঙ্কটা হচ্ছে কপি করে আমাদের ব্রাউজার থেকে ওপেন করব। ঠিক একইভাবে আমরা যে দ্বিতীয় লিঙ্কটা আছে ব্রিজ করার জন্য, এটাও হচ্ছে কপি করে ব্রাউজার থেকে ওপেন করব। এবারে প্রথমে আমাদেরকে এখানে কুকিটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবার এখানে হচ্ছে সেপলিতে থাকবে, এখানে হচ্ছে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। এবার আপনি সেন্ড এন ইউএসডিসি এটাতে ক্লিক করবেন। এখানে কোনো ওয়ালেট কানেক্ট করার দরকার নেই, জাস্ট অ্যাড্রেস বসিয়ে দিলেই হবে এবং ওরা হচ্ছে 10 ইউএসডিসি সেন্ড করবে। যদিও এই ফাসেটটা আপনার ওয়ালেটে আসতে বেশ অনেকটা সময় নেয়। তো এবার আপনি দ্বিতীয় লিঙ্কে যাবেন। এখান থেকে আমাদেরকে সেপলি ইথের মানে সেপলি নেটওয়ার্ক থেকে আমাদের সোনিয়াম নেটওয়ার্কের মধ্যে এই ইউএসডিসিটা ব্রিজ করতে হবে। তো এটা আমাদের সেই আগের যে ব্রিজটা, এখান থেকে আমাদের সুপার সিলেক্ট করতে হবে। তো এর আগের বার আমরা যেভাবে করেছি ঠিক একইভাবে করতে হবে, যদি আমি করে দেখাই নাই, কারণ এই সব টাস্কগুলা একদমই ইজিলি বললেই করতে পারেন। তো এখানে সেম একইভাবে থাকবে। আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি এই যে এটা সিলেক্ট করে দেবেন। তো এবার আপনি হচ্ছে এখানে অ্যামাউন্টটা দিবেন অ্যান্ড দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে আপনি যে সিগনেচারটা আসবে সেটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করে দিবেন। আমাদের কিন্তু টেস্টনেটের যে অ্যাক্টিভিটিসগুলো সেটা কিন্তু শেষ হয় নাই।
এখানে যে মেইন যে কটা টাস্ক ছিল সেগুলো আমি অ্যাড করছি, বাট আরও টাস্ক আছে, সেগুলো যে মেইন না, গুরুত্বপূর্ণ না, বিষয়টা এমন না। যত বেশি টাস্ক আপনি করবেন তত বেশি অ্যালোকেশন আপনি পেতে পারেন। তবে ওইগুলো আমি দেখাই দিতেছি। তার আগে আমি আরও দুইটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে সোনোনিয়ামের লেয়ার 3-র যে পয়েন্ট আছে বা ব্যাচগুলো আছে, সেগুলো আমাদের কালেক্ট করতে হবে। এর পাশাপাশি কালেক্ট করতে হবে সোনোনিয়াম নেটওয়ার্কের সাথেই কোলাবরেট করা মেইন স্ট্রিম আরও একটা কোম্পানির থেকেও লেয়ার 3-র আমাদের কিছু কুইস্ট এখানে দেওয়া আছে। তো প্রথমে আমি 6 যাচ্ছি। তো লেয়ার 3-তে সোনোনিয়ামের অফিসিয়ালি 2টা কুইস্ট আছে, যেটা কিনা অলরেডি 1,24,000 মানুষ কমপ্লিট করছে। এখানে 2টা কুইস্ট আপনি দেখতে পাচ্ছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এই কুইস্টগুলো ক্লেম করার জন্য অপটিমিজম মেইননেটের ফি ওরা চাইতেছে। যাই হোক, আমি একটা এখানে কমপ্লিট করছি, তো আমি কন্টিনিউতে ক্লিক করি এবং দেখি যে এখান থেকে কি পরিমাণ ফি ওরা কাটে। তো টোটাল এখানে 26 সেন্টের মতো ওরা কাটতেছে। তো আমি এটাকে ক্লেম করে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি ফিটা থাকে তাহলে পরে আপনারা এটা ক্লেম করবেন, আদারওয়াইজ এটা মানে এভাবেই থাক, পরবর্তীতে যদি পারেন করবেন, না হলে করার দরকার নেই। তো এরপরে ওদের যেই কোলাবরেট করার যে কুইজ-3 টাস্কগুলো আছে, এগুলো আমি একটা কমপ্লিট করে দেখাচ্ছি এবং এখানে সেম ফিটা নেয় কিনা বা টেস্টনেট ফি নেয় কিনা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিরেক্টলি এখানে। এখনও আমি এখানে একটাও করি নাই। এখানে অলমোস্ট 11টা কুইজটা আছে। তো আমি এখানে তেমন মানুষ করে নাই, অন অ্যাভারেজ 20-25 হাজার মানুষ করছে। একটা এখানে আমি আমার কমপ্লিট দেখতে পাচ্ছি। সো এইটা আমি ক্লেম করে দেখি এখানে যে আচ্ছা, এটা কোনটা কমপ্লিট হয়ে আছে, সেটা আমরা যে দেখাইছিলাম সোনিফাইয়ের ভিতরে যে ব্রিজ করা লিকুইডিটি মানে সাপ্লাই দেওয়া, ওইটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে সেমভাবে কন্টিনিউ করি। অ্যান্ড হ্যাঁ, এখানে অপটিমিজমের মেইননেটের ওরা ফি চাইতেছে। সো আপনাদের কাছে যদি এটা থাকে তাহলে আপনারা করবেন, আদারওয়াইজ আপনাদের এই কুইজগুলো আপাতত ক্লেম করার দরকার নেই। তবে যদি করতে পারেন সেটা সব থেকে বেটার। এবার আমরা চলে আসলাম ভিডিও শুরুতে, যেই প্রজেক্টগুলো আমরা দেখছিলাম, এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সবগুলি সাজানো আছে। কোনটা ব্রিজ, কোনটা ইনফ্রাস্ট্রাকচার, কোনটা প্রোটোকল, কোনটা ড্যাপস, কোনটা ওয়ালেট, সব কিছু কিন্তু এখানে ফিল্টার করা যায়। কোনটা সোশ্যাল, কোনটা গেমিং, সব এখানে ফিল্টার করে এখান থেকে দেখা যায়। তো এই লিঙ্কটা আপনারা এই যে পোস্টের নিচের দিকে পেয়ে যাবেন। এই যে এখানে লেখা আছে যে এক্সপ্লোর ফুল ইকোনমি। তো এখান থেকে যদি আপনারা আসেন তাহলে এইটা দেখতে পারবেন। তো এখন আমাদের যেটা করতে হবে, ক্যাটাগরাইজ, আমি একটা একটা আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করব। তবে আপনারা ক্যাটাগরি অথবা অন অ্যান অ্যাভারেজ আপনি সবগুলা দিয়ে করতে পারেন। তো ফার্স্টে আমি ব্রিজে আসি, যদিও ব্রিজের জিনিসটা আপনারা ইতোমধ্যে আমি আপনাদেরকে বলছি কয়েকবার। আমরা কিন্তু এইটা ইউজ করেছিলাম, সুপার ব্রিজ। এছাড়াও কিন্তু এখানে দেখেন আরও বেশ কয়েকটা ব্রিজের লিঙ্ক আমাদের দেওয়া আছে, আরও অলমোস্ট 8টার মতো। তো এইগুলাতে আমরা কি করব, এক্সপ্লোর করব। তো আমরা প্রথমে এখান থেকে একটাতে যাই, ধরেন শুরুর যেটা আছে এটাতে যাই, লিঙ্কে ক্লিক করলে সরাসরি access.ioর ভিতরে আমাদেরকে নিয়ে আসলো। তো এখানে যদি আপনি ভিজিট করেন, একটু পরে এখানে আপনি ব্রিজ নাও এই অপশনটা আপনি পাবেন। তো এখানে ক্লিক করবেন, করলে পরে অ্যাক্সেস যে ওয়েবসাইটটা আছে, ওদের যে ড্যাপস অ্যাপ্লিকেশনটা আছে, ওইটার ভিতরে আমাদেরকে নিয়ে যাবে। এখানে ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পর আমরা এই ইন্টারফেসটা দেখতে পারবো। তো এইখানে থেকে আমরা সিম্পলি আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে যে সোনিয়াম যে টেস্টনেট নেটওয়ার্কটা আছে এটা আনসাপোর্টেড। তো আসলে এইখানে টেস্টনেটের ব্রিজটা সম্ভবত করা যাবে না। আচ্ছা, এইখানে যে ব্রিজগুলো আছে সুপার ব্রিজ ছাড়া বাকি সবগুলা মেইন নেটের জন্য। তবে ওরা সোনোনিয়াম ইকোসিস্টেম সম্ভবত ব্যবহার করতেছে। তো এখানে এগুলা করা যাবে না আর কি, সবগুলা মেইন নেটের। তো আপনারা যদি মেইন নেটে করতে পারেন। এরপর আছে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপার জ্ঞান থাকা লাগে এইটাতে কাজ করার জন্য। তবে যারা একটু ঘাটাঘাটি করে এইটা করে তারা ভালো একটা অ্যালোকেশন পায়, কারণ এইখানে যে যতগুলো প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন এগুলার ব্যবহার করে আপনি
সোনোনিয়াম ইকোসিস্টেমের ভিতরে আপনি একটা আপনার প্রোডাক্ট ডেভেলপ করতে পারবেন, লাইক একটা ড্যাপস অ্যাপ্লিকেশন লঞ্চ করতে পারবেন, একটা গেমিং প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন। ঠিক আছে, তো এগুলা যারা আর্লি করে এই ইকোসিস্টেমের মধ্যে, তারা দেখা গেছে ভালো একটা অ্যালোকেশন পায়। সো আমাদের আপাতত এই জ্ঞান নাই, যদি আমি পরবর্তীতে পারি তাহলে ওই ধরনের একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবার হচ্ছে প্রোটোকল। এই প্রোটোকলগুলোর মধ্যে আমরা একটা অলরেডি ব্যবহার করেছি, যেমন হচ্ছে এই যে সার্কেল। এখান থেকে আমরা ইউএসডিসি যে ফ্রি টেস্টনেটের যেটা ছিল সেফলি ফসেট, ওটা কিন্তু আমরা ক্লেম করেছিলাম। তারপর আমরা যদি এক্সপ্লোরার আসি, তাহলে এখানে এক্সপ্লোরার আমরা দেখতে পারবো, যেখান থেকে আমরা ট্রানজ্যাকশনগুলি চেক করতে পারবো। দেন আমরা একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ড্যাপস অ্যাপ্লিকেশন আর কি। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু যে শাখা ফাইন্যান্স, এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস করছি, এবং হচ্ছে এখান থেকে যে সোনিফাই, এখানেও কিন্তু অ্যাক্টিভিটিস করছি। যদি না করে থাকেন তাহলে করবেন, এবং এইখানে অ্যাক্টিভিটিসগুলো কিন্তু অলমোস্ট সেম। সোনিফাইতে এসে যদি আপনি ওয়ালেট কানেক্ট করে নেন, তাহলে এই ধরনের একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো এইখানে আপনি সোনিয়াম ইথার ব্যবহার করে ইউএসডিটির পেয়ারের সাথে আপনি লং এবং শর্ট দুইটাভাবে ট্রেড করতে পারবেন, এবং এখানে সোয়াপের একটা টাস্ক আছে। তো আমরা 2-3টে এক্সপ্লোর করব। আমরা এখানে আমাদের ব্যালেন্স দেখতে পারবো, যেটা আমরা সেপলি থেকে ব্রিজ করে সোনিয়ামে নিয়ে আসছিলাম আর কি। তো এবার আমরা এইখানে একদমই মিনিমাম একটা অ্যামাউন্ট দিব, দেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা লংয়ের উপরে ট্রেড করবো। এই যে প্রথমবার করবো হচ্ছে লংয়ের উপরে। আপনি এখানে চাইলে এই যে পার্সেন্টেজটা, এটা আপনি ইচ্ছা মতো বাড়াইতে কমাইতে পারেন। তো এবার আপনি হচ্ছে মিনিমাম অর্ডার বলতেছে $10। সো আমরা এখানে মিনিমাম সম্ভবত $10 হয় নাই এখানে। তো এখানে আপনি এমন ইথেরিয়াম সেট করবেন যাতে করে $10 হয়, ভ্যালুটা এখানে দেখতে পারতেছেন। এবার আমরা যদি নিচে আসি, তাহলে হচ্ছে এই যে ম্যাক্স ইথ লং এক্সিকিউটেড, এটাতে হচ্ছে ক্লিক করব। তো এইভাবে আমরা একবার লংয়ে আর একবার শর্টে করব। তো আমি অলরেডি দুইটা এখানে করছি, যে দুইটা অর্ডার এখানে ওপেন হয়ে আছে। এরপরে আপনারা যেটা করতে পারেন, এটা যেহেতু মার্কেট অর্ডারে ছিল ডিরেক্টলি, এরপর আপনারা যেটা করতে পারেন প্রিমিয়ামটা সিলেক্ট করতে পারেন, এবং এইখানে আপনি দুইটা অর্ডার করতে পারেন, একটা লংয়ে একটা শর্টে। দেন অ্যাগেন লিমিটে করতে পারেন, এবং টিগার, হ্যাঁ, সবগুলাতে আপনি করতে পারেন। অ্যান্ড ফাইনালি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সোয়াপ আছে। সোয়াপে আপনি হচ্ছে একটা সোয়াপ করতে পারেন। সিম্পলি এখানে অ্যামাউন্ট দিতে পারেন, দেওয়ার পরে নিচ থেকে হচ্ছে সিলেক্ট ডিফারেন্ট, এখানে বলতেছে ডিফারেন্ট একটা কিছু সিলেক্ট করতে। এবার আপনি সোয়াপে যদি ক্লিক করেন, ওয়ালেটে ট্রানজ্যাকশন আসবে। আমরা যদি কনফার্ম করে দিই, তাহলে এখানে সোয়াপের অ্যাক্টিভিটিটা কমপ্লিট হবে। তো এই হচ্ছে সোনিফাইয়ের বেশ কিছু টাস্ক। তাছাড়াও সোনিফাইয়ের এখানে অনেকগুলা হচ্ছে অপশন আছে, পয়েন্টস সিস্টেম, রিওয়ার্ড সিস্টেম আছে। আমরা হচ্ছে কি এই ভিডিওগুলো অনেক বড় হয় বলে অনেকে দেখে না, কিন্তু এই এক একটা ভিডিওতে আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করি, আপনার এখানে কিন্তু শুধু সোনোনিয়াম ইকোসিস্টেমের মধ্যে থেকে এয়ারড্রপ পাওয়ার চান্স বাড়তেছে না, সাথে সাথে এই যে সোনিফাই, এটাও কিন্তু টেস্টনেটে ভার্সনে আছে। পরবর্তীতে যদি ওরা ডিসাইড করে সোনিফাই যে ওদের নিজস্ব টোকেন নিয়ে আসবে, এবং ওরা একটা এয়ারড্রপ দিবে, এবং সেখানে আর্লি ইউজারদেরকে রিওয়ার্ড দেবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সোনোনিয়াম ইকোসিস্টেমের অ্যাডোপের আশায় এসে আমরা সোনিফাইয়ের অ্যাডোপ থেকে এলিজিবল হয়ে যাচ্ছি। আর এটার বাস্তব উদাহরণ বা বাস্তব প্রমাণ হচ্ছে এখানে পয়েন্ট সিস্টেম, রিওয়ার্ড সিস্টেম, রেফারেল সিস্টেম, এগুলি থাকাই হচ্ছে আমাদেরকে ইন্ডিকেট দেয় যে ফিউচারে ওরা আমাদেরকে রিওয়ার্ড দিতে পারে। তাছাড়া এখানে যদি আপনাদের এই ট্রেডগুলো করতে প্রবলেম হয়, তাহলে এই যে ফসেট দেখতে পাচ্ছেন, এই ফসেটে আসবেন। আসলে পরে এইখান থেকে ইচ্ছা মতো আপনারা কী করবেন, ফসেটগুলি কালেক্ট করে নিতে পারবেন, দেন সেগুলো দিয়ে এখানে অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করতে পারবেন। এরপর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট আছে KYO। তো এটা আমি জাস্ট ওপেন করে নিয়েছি, এবং এখান থেকে টেস্টনেটটা উপরে আপনারা ক্লিক করবেন। ওয়ালেট কানেক্ট করে নেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পারবো যে আমরা সোনোনিয়াম যে ইথেরিয়াম আছে সেখান থেকে KYO-তে আমরা সোয়াপ করতে পারতেছি। তো আমি ইতিমধ্যে একটা সোয়াপ কমপ্লিট করছি, যেহেতু আমি আগে টাস্কগুলো একবার এক্সপ্লোর করছি যখন আমি টেলিগ্রামে শেয়ার করছিলাম তখন। ঠিক আছে, তো আপনারা সিম্পলি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, দেওয়ার পরে সেটাকে হচ্ছে KYO-তে এখান থেকে সোয়াপ করে নেবেন। তো এটা কেন করবেন সেটা আমি আরেকটু এক্সপ্লোর করে দেখাচ্ছি। এখানে যদি আমরা থিওরিতে ক্লিক করি, তাহলে আমরা হচ্ছে আরও কিছু ফাংশনালিটিস পাবো, বাট যেহেতু এটা ফোন ভার্সনে প্রবলেম হচ্ছে, আমি ব্রাউজারে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইটটা এনাবল করে দিচ্ছি। তো
তো থ্রি ডটে ক্লিক করলে আমরা সবের পাশাপাশি আরও বেশ কিছু ফাংশনালিটিস এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা সবগুলাকে এক্সপ্লোর করব, এতে করে যেমন সোনোনিয়াম ইকোনমির মধ্যে আমরা এলিজিবল হতে পারি অ্যাডোবে, সেই সাথে কেউ যদি ফিউচারে অ্যাডোব দেয় সেক্ষেত্রে আমরা সেখানেও আর্লি অ্যাডপ্টার হিসেবে এলিজিবল হতে পারি। যেহেতু আমরা এটা সোয়াইপ করছি, এবার আমরা পুল মানে হচ্ছে এখানে লিকুইডিটি হচ্ছে আমরা অ্যাড করব। আমাদের কাছে আছে হচ্ছে সোনোনিয়াম ইথ এবং কই টোকেন। তো এখানে ক্লিক করে আমরা ওই পেয়ারটাকে, এই যে এই লিকুইডিটি পুল, এটাতে ক্লিক করব। এবার এখান থেকে আমরা এসে হচ্ছে এটাকেই সিলেক্ট করে নিব, ইথ এবং কই, এটার উপরে আমরা হচ্ছে ক্লিক করব। এবার আমরা এখানে অ্যামাউন্টটা সেট আপ করবো। তো এটা সেট করার জন্য আমরা একদম নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে পরে এখান থেকে কই উপরে দেখা যাচ্ছে, তো আমি 25% কই যেগুলো আমি সব করছিলাম সেটা সিলেক্ট করলাম। অটোমেটিক এখানে এটা চলে আসলাম। দেন ডিপোজিট লিকুইডিটি, এটাতে ক্লিক করলে আমাদের ব্রাউজারে হচ্ছে ট্রানজ্যাকশনের একটা রিকোয়েস্ট আসবে, ওইটা অ্যাকসেপ্ট করে দিলে পরে এখানে লিকুইডিটিটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, একটু স্ক্রল করে উপরের দিকে আসলে এখানে দেখতে পারবো যে ডিপোজিট আছে, আমরা লিকুইডিটি ডিপোজিট করলাম। এবার আমরা উইথড্রোতে ক্লিক করব। আমরা কিছু পরিমাণ লিকুইডিটি এখান থেকে কি করব, রিমুভ করব। দেখেন এখানে আমার লিকুইডিটি অ্যাড করা আছে, তো আমি এখান থেকে 25% সিলেক্ট করলাম। করার পরে হচ্ছে এই যে আনস্টেক অ্যান্ড উইথড্রো, এই অপশনটাতে সিলেক্ট করলাম। করলে পরে আমাদের ওয়ালেটে হচ্ছে রিকোয়েস্ট আসবে, সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। এগেইন থ্রি ডটে ক্লিক করে আমরা যদি পুলের ভিতরে আসি, সেকেন্ড আরেকটা অপশন আছে পুল, দ্বিতীয় যে অপশনটা আছে, এখানেও সেম আপনারা বেশ কিছু অ্যাক্টিভিটিস দেখতে পাবেন এবং সেগুলো করবেন। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পোর্টফোলিও, এরপর আছে কুইস্ট। কুইস্টের ভিতরে গিয়ে আমাদের যেই কাজটা করতে হবে, 2টা ব্যাজ আমরা এখান থেকে ক্লেম করতে পারবো। এই ব্যাজ দুটা বরাবর যেরকম বলতেছি সোনোনিয়াম ইকোনমিতে যেরকম আপনাকে সাহায্য করবে অ্যাডোব পাওয়ার জন্য, ঠিক একইভাবে যদি কই অ্যাডোব দেয় সেখানেও আপনি আর্লি অ্যাক্সেস হিসেবে অ্যাডোব পেতে পারেন। আমি অলরেডি ব্যাচ দুইটা হচ্ছে ক্লেম করে রাখছি, তো আপনারা যেভাবে করবেন এই দুইটা দেখতে পারবেন। তো ফার্স্ট ব্যাচটাতে আপনি ক্লিক করবেন। আচ্ছা, দুইটা হচ্ছে সেম ওয়েতে আপনি করতে পারবেন। এখানে হচ্ছে আপনাকে জাস্ট এই ড্যাপসটাতে যেতে বলবে এবং বলবে যে সোয়াপ করতে বলবে ইথ, সোনোনিয়াম ইথ থেকে VEKOY এই টোকেনটাতে একটা সোয়াপ করতে বলবে। তো এটা সোয়াপ করে আপনি যখন এখানে ফিরে আসবেন, দেন এখানে ক্লেম বাটনে ক্লিক করে ক্লেম করে নেবেন। আর ফার্স্ট ব্যাচটা এটা ক্লেম করার জন্য সিম্পলি আপনাকে প্রথমে এইখানটাতে আপনার টুইটারটা কানেক্ট করতে হবে, দেন এই লিঙ্কটাতে গিয়ে ফলো করতে হবে এবং দ্বিতীয় লিঙ্কটাতে গিয়ে আপনাকে রিটুইট করতে হবে। এরপর আপনার এটা এনাবল হয়ে যাবে, তো আপনি এখান থেকে এটা ক্লেম করে নেবেন। সোনোনিয়াম ইকোসিস্টেমের ড্যাপসের মধ্যে থেকে অলমোস্ট আমি 2-3টা দেখাই দিলাম। একটা হচ্ছে কুই, একটা হচ্ছে শাখা এবং হচ্ছে সোনিফাই। এছাড়া এখানে আরও যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা হচ্ছে আপনি চেক করবেন, প্রত্যেকটা আপনি চেক করবেন। যতগুলো আপনি টেস্টনেট টোকেন দ্বারা অ্যাক্টিভিটিস করতে পারবেন সবগুলাতে আপনি অ্যাক্টিভিটিস করবেন। এবার হচ্ছে NFT সেকশন। এখানে যদি আমরা আসি, এখানেও কিন্তু বেশ কিছু ওয়েবসাইট আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি। সো আমরা একটাতে ওপেন করে দেখি। আচ্ছা, এগুলো হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আইডিও, প্রিসেল এগুলো লঞ্চ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এইগুলো হচ্ছে স্কিপ করি, যেহেতু টেস্টনেট আপনি চেষ্টাও করতে পারেন। এবার আছে ওয়ালেট, আছে কাস্টমার অপশন আছে। এখানে কাস্টমার অপশনে বেশ কিছু সার্ভিস ওদের আছে, যেমন ডিফর্ম থেকে শুরু করে মিন্ট, এখান থেকে মিন্ট পাস এগুলাতে আপনি যেতে পারেন। এগুলাতে যদি পাস মিন্ট করা যায় তাহলে করবেন। অ্যান্ড দেন আছে এন্টারটেনমেন্টে আসবেন এবং এখান থেকে বেশ কিছু ওদের অ্যাপ্লিকেশন আছে, যার মধ্যে এই যে পাঙ্ক মি, এটা হচ্ছে একটা কুইজের মতো একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা স্টোরি প্রোটোকলের স্টোরি নেটওয়ার্ক ব্যবহার করে, মানে ওদের যে
স্টোরি নেটওয়ার্কের যে লেভেল 2-র যে নেটওয়ার্ক ওইটা ব্যবহার করে কিন্তু ক্লেম করছিলাম। ওই ভিডিওটা যারা দেখছেন তারা পাঙ্কমিতে সেম একইভাবে আপনার সোনোনিয়াম নেটওয়ার্কের মধ্যে আপনি ঠিক একই কাজ অ্যাক্টিভিটিসগুলো করবেন। তো এরপর আছে যে সোশ্যালিফাই, এগুলো জাস্ট সোশ্যাল প্ল্যাটফর্মের মতো সিম্পলি গিয়ে ওয়ালেট কানেক্ট করে যদি কিছু অ্যাক্টিভিটিস লাইক কমেন্ট পোস্ট অথবা আদার কোনো অ্যাক্টিভিটিস থাকে সেগুলো আপনারা করবেন। এবং গেমিংগুলো আপনি এক্সপ্লোর করতে পারেন। এখানে হয়তো বা আপনাদের টেস্টনেটে গেম প্লে করার লাগতে পারে। সো আমি যতগুলা দেখাইলাম আশা করি আপনারা ভিডিও যদি ফলো করতে থাকেন তাহলে আপনারা এই কাজগুলো করতে পারবেন। যেগুলো দেখাইলাম না, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, যেগুলো দেখাইলাম না এগুলোতে যদি করতে গিয়ে আপনি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে স্ক্রিনশট সহকারে আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে এখানে আপনি দিবেন। আমি এখানে যেহেতু আমাদের তেমন বেশি মেম্বার নাই, সো আমি প্রত্যেকের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে থাকি এবং প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দিয়ে থাকি। এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। এরপরেও আমি আসতেছি এর থেকে ভালো যে আরও অনেকগুলো ইকোসিস্টেম আছে যেগুলার টেস্টনেট বর্তমানে চলতেছে এবং খুবই দুঃখের বিষয় যে আমরা অনেক বড় একটা অপরচুনিটি মিস করছি, যেটা কিনা মুভমেন্ট ইকোসিস্টেম। মুভমেন্ট ইকোসিস্টেমটা ছিল একটা চমৎকার অ্যাডোব। আমার ভিডিও তৈরি করার প্ল্যান ছিল, তবে হঠাৎ করে যখন আমার এক সপ্তাহ আগে বা 8-10 দিন আগে যখন আমার চ্যানেলটা সাসপেন্ড করে দেয় ইউটিউব, আমাদের অলমোস্ট 10,000 সাবস্ক্রাইবার ছিল এটাতে। সো তখন একটা বিভিন্ন চিন্তাভাবনার কারণে আমি ওই জিনিসটা ভুলে গেছিলাম, মুভমেন্ট ইকোসিস্টেমটার কথা। আনফর্চুনেটলি আজকে ওইটা শেষ হয়ে গেছে। আর যখন শেষ হয়ে গেছে আমি তখন দেখতেছি শেষ হয়ে গেছে, কিন্তু এর আগে আমার এক মুহূর্তের জন্য এটা মনে পড়ে নাই। পড়লে আমি অবশ্যই মুভমেন্টে আমি নিজে অ্যাক্টিভিটিস করতাম এবং আপনাদেরকে দেখাই দিতাম। কারণ মুভমেন্ট একটা কি বলবো, চমৎকার একটা প্রজেক্ট যেখানে আপনি অনেকগুলা নেটওয়ার্কের সিস্টেম যেমন ইভিএম, নন ইভিএম সহ বেশ কিছু ইকোসিস্টেমের মধ্যে ওরা জাস্ট অ্যাডজাস্ট করতেছে, কম্পেয়ার করতেছে এবং আমি অবাক হয়ে গেছিলাম মুভমেন্টের পুরো প্রজেক্টটা দেখে। এবং আমি আসলে সত্যি হতাশ যে ওই প্রজেক্টটাতে আমরা অ্যাক্টিভিটিস করতে পারিনি। তাই এমন গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকেন, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।